लेकिन शुभेंद्र नौसाদের ফটো একসাথে আমি তো বসে দেখি ঘেবড়ে গেছি কি হলো আই লাভ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই লাভ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হ্যাঁ বলতে ভুলে গেছি সেই ছবিটা কোথায় চলে গেল সিদ্দিকী কি আর রাজনীতি বানারে প্রশ্ন ওরাই যথেষ্ট বলছে আর মাত্র 8 মাস তারপরে হিন্দু সরকার হবে বাংলায় তারপরে হিন্দু রাষ্ট্র হবে ভারতবর্ষ ওইটা বলেই তো মুসলমানকে মমতার কোলে তুলছে কেন মমতা হিন্দু নয় কে বলেছে কি মুসলমানদের করেছে মন্দিরটা কাদের করেছে মুসলমানদের হ্যাঁ 300 কোটি টাকা খরচ করে করলো কাদের চারিদিকে লাশ পড়ছে রোজ একটা দুটো করে হিন্দুদের পশ্চিমবাংলায় আমি জানি অমুসলিম ভাইরাও মরুক এটা আমরা বলছি না ভুল মেসেজ দেবেন না প্রত্যেকটা জীবনী স্রষ্টার তৈরি করা আমি যেমন কাউকে বানাইনি কাউকে মারার অধিকার আমার নাই সবাই মানুষ সবাই আমরা ভাই বোন সবাই মহান স্রষ্টার সৃষ্টি কার কি ধর্ম পছন্দ তার কাছে আমার ধর্ম পছন্দ ইসলাম কারো হিন্দু কারো খ্রিস্টান তার কাছে কিন্তু এটা বলে দিয়ে মুসলিমদের হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে আর এই কাজটাই মমতা করতে বলছে নাই চা খেতে ডাকে আর এরা বলবে শুভেন্দু সিং নওশাদ এই হ্যাঁ বলতে ভুলে গেছি সেই ছবিটা কোথায় চলে গেল দেখিন শুভেন্দু নওশাদের ফটো একসাথে আমি তো বসে দেখি ঘেবড়ে গেছি কি হলো আলামিন বলছে এখন এআই দিয়ে কি এডিট নাকি এডিট করে সব করা যায় তারা চিন্তা করে এই ফটোটা যদি সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ বিশেষ করে মুসলিমকে দেখা নয় মুসলমান তো বিজেপিকে ভয় করে এই দেখো তোমাদের পীরজাদা এরা কত বড় চিটিং মাছ তাহলে এরা কত বড় সমাজ বিরোধী এরা মানুষ এরা মানবজীবী পশু এরা একটা নবীর খানদানের বাচ্চাকে কত বড় একটা বদনাম দিচ্ছে বিজেপির সঙ্গে নাকি সেটি ওহ এর চেয়ে বড় গালি আর কি হতে পারে আমার তো জানা নেই ভাই প্রশ্ন করছে সুপ্রিম কোর্ট খারিজ করেছে কে বলেছে সুপ্রিম কোর্টের এই বিষয়ে সব প্রশ্ন করে কিছু স্থগিত রেখেছে রুকে দিয়েছে হ্যাঁ কিছুটা হলো আমরা নিঃশ্বাস সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি আস্থা আছে তবে আমরা আইনি লড়াই লড়বে সংবিধান অনুযায়ী আমাদের আন্দোলন চলবে কেন কেন্দ্র সরকার যেটা করেছে শুধু ইসলাম বিরোধী নয় সংবিধান বিরোধী একটা আইন কথা বুঝে আসছে অতএব এটা চলবে সুপ্রিম কোর্ট যেটা করেছে কিছু বিষয়ের ওপরে স্থগিত দিয়েছে তার জন্য সুপ্রিম কোর্টকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের উপরে আমাদের তো আস্থা ভালোবাসা আছে বছরে বছরে দুর্গাপুজোর অনুদান বেড়ে হলো 1,10,000 কিন্তু মুসলিম স্কলাররা বারবার দাবি রেখেছে ঈদের ছুটি বাড়ানোর জন্য এই রাজ্য সরকার মুসলিম দরদি দাবি করলেও ছুটি বাড়ছে না ওই তো শুভেন্দু বলছে হিন্দু সরকার হবে তখন হয়তো ছুটি বাড়বে কি বুঝছেন তাহলে মমতা যদি মুসলিম দরদি হয় তাহলে স্কলাররা বা ছুটি চাইছে মাত্র 3টে দিন পয়সাও চাইছে না পাচ্ছে না তার মানে কি আমার ভাইদের বুঝতে হবে আমরা যতই চিল্লাই সরকারটা আমাদের নয় সরকারটা ঘুমটা দিয়ে নাটক করে মুসলিম দরদি আর পিছন থেকে খাওয়াই এলে লিজা যারা চাইনে তারা পেয়ে যাচ্ছে কেউ বলেছিল দীঘাতে মন্দির করো আমার জানা নেই কোনো হিন্দু ভাই বলেছে কি যে দেশের জনগণের টাকায় ধর্ম করব আমি কোনো হিন্দু ভাই এটা মানছি আমার জানা নেই আমি কারো ধর্মের বিষয়ে কথা বলতে চাই না আচ্ছা আমাদের পুজোতে দাও এত টাকা করে আপনার সরকারের টাকা মানে জনগণের টাকা আমারও ট্যাক্সের টাকা এটা মুসলমানের টাকায় আমি ধর্ম করব হিন্দু ধর্ম করব এটা কোনো হিন্দু ভাই ভালো নজরে নিচ্ছে কি সেটা সে জানে আমি জানি না কিন্তু মানুষ চাইছে রুজি রুটি হিন্দুও চাইছে মুসলমানও চাইছে মানুষ চাইছে একটু ছুটি যে আমরা যাতে আমাদের উৎসবগুলো একটু হালতারা করতে পারি সেটা দেবে না বিশেষ করে মুসলমানের তো কোনো সুযোগ সুবিধা দেবে না কিন্তু মুসলমানদের বুঝে দরকার যতক্ষণ না আমরা ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের কথা অনুযায়ী পার্টিসিপেট ভাগিদারির রাজনীতিতে আমরা শক্তিশালী না হব ততক্ষণ এ মুসলমান যেদিন আজ দেখছেন কালকে আরও ভয়ানক আসবে আর এই কথাটা মুসলিম সমাজকে বলে চোখ খুলছি বলেই এই মুনাফেক কিছু মুসলমান যারা শাসকের ভাড়াটিয়া গোলাম আছে তারা আমাকে গালিগালাজ করে বাম্মা তুলে গালিগালাজ করে আমার ধর্মীয় প্রোগ্রামকে দাগ লাগায় আমার ধর্মীয় প্রোগ্রামকে বন্ধ করার চেষ্টা করে আমার ধর্মীয় প্রোগ্রাম নবী দিবসকে এত বড় কথা বলবে এই অধিকারটা বেঈমান দেখার কে দিয়েছে 2021-এ আপনাকে যেভাবে বঞ্চিত মানুষদের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছিল 2026-এ কি দেখা যাবে বাংলার মানুষ জানতে চায় দেখুন আমি সবসময় বঞ্চিত মানুষের কথা বলি আমি আমার জায়গা থেকে বলি তবে বলতে পারেন রাজনীতির ব্যানারে দাঁড়িয়ে কি আপনি প্রতিবাদ করবেন দেখুন নওশাদ বিশ্বজিৎ দা তাপস ব্যানার্জি শামসুল আলম
ইনাদেরকে আমি সম্পূর্ণভাবে আইএসএফ দলটা তৈরি করেছি আমি, কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছি আর দিবার মতো করে দিয়েছি, পিছন থেকে ধরে রাখিনি। কেন, আমার আরও অনেক কাজ আছে, একটা কাজ সব আমাকেই করতে হবে এর ব্যাপার না। আমাকে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয়, বিভিন্ন জায়গায় মাদ্রাসা চালায়, আবার এই আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা বিভিন্ন সেবামূলক কাজ করা হয়। তারপর আমাকে রোজ ধর্মীয় সভা করতে হয়, মানুষকে ইনসাফ, ইনসানি, মানবতা, ইসলামের যে মেসেজ, জুলুম খতম, ইনসানিয়াত প্রতিষ্ঠা, এটার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠা করা, এর নাম ইসলাম। ইসলামটাই তো মুসলমানদের কাছ থেকে সরিয়ে দিয়েছে, আর এটার পিছনে একদল দাঁড়িয়ে আছে। তো যাক, তা সেই জায়গাতে এইসব কাজ করে আমার সময় দিয়ে উঠতে পারি না। তারা যদি মনে করে যে আমরা এখন আপনাকে প্রয়োজন, তবে আমি চারিদিকে ঘুরে যা দেখছি, নওশাদ, বিশ্বজিৎ দা, তাপস দা, শামসুল আলম, এইভাবে এরা যেভাবে বাংলা ছড়িয়ে গেছে, আব্বাস সিদ্দিকীকে আর রাজনীতি বানানোর প্রয়োজন নেই, ওরাই যথেষ্ট। একটা বিশাল অংশের মানুষ কিন্তু চাইছে আপনাকে দেখতে, আমাদের মানে ভিডিওর কমেন্ট বক্সে এসে প্রচুর মানুষ কিন্তু এটাই করছে যে আপনাকে আবার রাজনৈতিক ময়দানে দেখতে চায়। আমি কি বললাম, দেখতে চাওয়াটা হলো ভালোবাসা, ভালোবাসাটা হলো আবেগ, এটা বুঝাস, ওটা আলাদা জিনিস, প্রয়োজন আলাদা জিনিস। যদি প্রয়োজন হয়, তাদের যদি দরকার হয়, সেটা তখন ভাবা যাবে। তবে আমি ঘুরে ঘাড়ে যা দেখছি, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কায়নাতের সুলতান, সমস্ত কায়নাতের বাদশাহ, সমস্ত কায়নাতের রসুল, সমস্ত কায়নাতের পথ প্রদর্শক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা আমার, ততটা আপনাদের, ততটা প্রত্যেকটা মানুষের জন্য উনি রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য। কিছু মানুষ, তারা মানুষের প্রভু হতে চায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মানুষ কখনো মানুষের কৃতদাস দাসী হবে না, তাই তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী করে। অতএব যুগে যুগে ছিল, তারা মিটেছে আগেও, এরাও মিটবে অবশ্যই, এরাও সেই জাহান্নামের কুকুরের ন্যায়।